আজকাল প্রায় আমাদের সবার হাতেই অ্যান্ড্রয়েড সেট আছে। আর এই অ্যান্ড্রয়েড সেট থাকার জন্য গোটা পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় করে রেখেছি। তা সত্ত্বেও বন্ধুরা, আমরা কিন্তু মাঝে মাঝে অনেক বিপদে পড়ে যাই এই অ্যান্ড্রয়েড সেট থাকা সত্ত্বেও। আমরা সবকিছুই জানি, বাট ছোট্ট ছোট্ট কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরাকে ওভারলুক করে যাই এবং এমন এমন সময় সেইগুলো দরকার পড়ে যায়, তার জন্য আমরা দিশেহারা হয়ে যাই। আমরা কাস্টমার কেয়ারকে ফোন করি বা অন্য কোনো বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করি, স্যার এটা কি হবে, ওটা কি হবে। বাট তোমরা যদি সেগুলো সবকিছু ঠিকঠাক জেনে যাও, তবে পৃথিবীটা সত্যি তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর আজকে আমি সেই পৃথিবীর ছোট্ট কয়েকটা জিনিস নিয়েই তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের আগামী দিনে পথের পাথেয় হয়ে থাকবে এবং বিপদের সময় তোমাদের বন্ধুর মতো কাজ করবে। আমাদের মোবাইল ফোনের কিছু কোড আছে, যে কোডগুলো আমরা সচরাচর জানি না, এবং সেই কোডগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তবে আমাদের অজানা জিনিস আমরা অনায়াসে জেনে ফেলতে পারবো এবং সময়ে অসময়ে বিপদে আপদে সেইগুলোকে ব্যবহার করে আমরা অনেক সেফ থাকতে পারি এবং বিপদ থেকে উদ্ধার হতে পারি। এর মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কোড নাম্বার আজকে আমি তোমাদের জানাবো। তোমরা এগুলো কিন্তু নোট করে নিও, পারলে লিখে নিও। এটা কিন্তু সব সময়ের জন্য তোমাদের কাজে লাগতে পারে। 1 নম্বর যে কোডটা তোমাদের সামনে আজকে আমি বলবো, সেটা হলো *#06#। তোমাদের নিজেদের মোবাইলের কল ডায়াল অংশ থেকে যদি তোমরা এই *#06# এটা যদি তোমরা পুট করো, তখনই তোমাদের মোবাইলের IMEI নাম্বারটা ভেসে উঠবে। তোমরা যখন নতুন ফোন ইউজ করো, তার কিছুদিনের মধ্যে সেই ফোনের বক্স হয়তো তোমাদের কাছে থাকে না, কিংবা তোমরা যখন কোনো পুরাতন ফোন কেনো, তখনও কিন্তু এই বক্স পাওয়া যায় না। তোমাদের এই মোবাইলটা কেমন ধরনের, কি বৃত্তান্ত, সবকিছু জানার জন্য এই IMEI নাম্বারটা কিন্তু খুব জরুরি। এছাড়াও বন্ধু, তোমার এই মোবাইল যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেই মোবাইলটাকে খোঁজার জন্য থানায় যদি ডায়েরি করো, সেখানেও কিন্তু এই IMEI নাম্বারটা লাগবে। এইভাবে যদি তোমরা তোমাদের মোবাইলের কল ডায়াল অংশ থেকে *#06# যদি এটা ডায়াল করো, তাহলে ওই মোবাইলের সমস্ত IMEI নাম্বারটা তোমাদের শো করাবে এবং তোমরা যদি এই নাম্বারটাকে নোট করে নাও, ইন ফিউচার তোমাদের প্রচুর রকম কাজে চলে আসবে। এখন তোমাদের দ্বিতীয় কোড নাম্বার হলো *#21#। এটা যখনই ডায়াল করবে, তোমাদের স্ক্রিনের মধ্যে একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে তোমরা দেখতে পাবে তোমাদের ফোনের কল কি কোনো কাউকে ফরওয়ার্ডিং করা আছে বা মেসেজ ফরওয়ার্ডিং করা আছে। যা কিছু ফরওয়ার্ড যদি করা থাকে, তাহলে ওইখানে শো করবে। তোমরা তখনই তার জন্য স্টেপ নিতে পারবে, তোমরা জানতে পারবে যে কাদের সাথে বা কিভাবে কোন কোন জায়গায় আমার ফরওয়ার্ডিং করা আছে। তার মানে তোমাদের এটা কিন্তু *#21# তোমাদের খুবই দরকারি। অনেক সময় তোমাদের ফোন থেকে যদি কোনো কল ফরওয়ার্ড করা থাকে বা কোনো SMS ফরওয়ার্ড করা থাকে, তোমরা হয়তো জানো না বা তোমার অজান্তেই এটা হয়ে গেছে। সেইটা জানার জন্য তোমাদের করতে হবে কি, *#21# ডায়াল করতে হবে। আর *121# ডায়াল করলেই তোমাদের সামনে সমস্ত তথ্য দিয়ে দেবে। তোমার কল কি ফরওয়ার্ডিং করা আছে, তোমার SMS কি ফরওয়ার্ডিং করা আছে, বা আদার্স কিছু ফরওয়ার্ডিং করা আছে, সবকিছুই তোমরা কিন্তু অনায়াসে জানতে পারবে এই *#21# ডায়াল করে। এখন আমরা 3 নম্বর কোড যেটা ডায়াল করব, সেটা হলো *#07#। এটা ডায়াল করার সাথে সাথে তোমাদের মোবাইলে একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকচুয়ালি আমাদের ফোন থেকে যখন কলিং হয় বা যখন আমরা নেট ইউজ করি, তখন একটা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আদান প্রদান হয়। এই আদান প্রদানের একটা ইন্টারন্যাশনাল সার রেশিও থাকে। এই ইন্টারন্যাশনাল সার রেশিও হলো 1.6 ওয়াট পার কেজি। এখন এই মোবাইল কোম্পানিগুলো সবসময় এই
1.6 ওয়াট পার কেজি এর নিচে সবসময় রাখে, যার জন্য আমাদের শরীরে এই ম্যাগনেটিক পাওয়ারের এফেক্ট কিছু কম বা কিছু বেশি হয়। তাই আমাদের জেনে নেওয়া দরকার আমাদের এই মোবাইলটা কত ওয়াট পার কেজির আছে, সেটা তোমরা এই ডায়াল করলেই জানতে পেরে যাবে। পৃথিবীর যেসব স্থানে এই ইন্টারনেট এবং কলিং খুব ফাস্ট কাজ করে, জানবে সেখানে ইলেকট্রিক ম্যাগনেটিক পাওয়ার সেখানে খুব ফাস্ট ফ্লো করে, এবং সেখানে তোমরা যতটা পারবে ফোনকে না ইউজ করারই চেষ্টা করবে। এতে কি হবে, তোমাদের এই ম্যাগনেটিক পাওয়ারে শরীরের কোনো এফেক্ট আসবে না। এখন আমরা 4 নম্বর কোড ডায়ালটা করব, *31#। যখনই তোমরা তোমাদের মোবাইল থেকে এই *31# ডায়াল করবে, তোমাদের মোবাইল থেকে আউটগোয়িং কল সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তোমরা আর কাউকেই কল করতে পারবে না। অবশ্য তার জন্য একটা রাস্তাও আছে। তোমরা চাইলে #31# ডায়াল করে ওটাকে আবার নর্মালে আনতে পারো, খুব সোজা। এখন 5 নম্বর যে ডায়াল তোমাদের দেখাবো বা যে ডায়াল গুলো তোমাদের দেখাবো, সেটা কিন্তু খুব ভাইটাল। প্রত্যেকের আলাদা আলাদা, বাট এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমাদের কাজে আসবে। সেটা হলো, আজকালকার দিনে প্রত্যেকটা মানুষের মোবাইলে মিনিমাম 2টো করে সিম থাকে। একটা সিম তো কন্টিনিউ ইউজ করি, এবং সেটা আমরা হয়তো জানি সবসময় মুখস্থই থাকে, বাট যেটা আমরা ইউজ কম করি, মাসে একবার করে রিচার্জ করতে হয়, সেটা কিন্তু গন্ডগোল হয়ে যাবার চান্স থাকলেও থাকতে পারে। তার জন্য কয়েকটা কোড ডায়াল তোমাদের জেনে রাখতে হবে, ইনস্ট্যান্ট কোড ডায়াল। এর ফলে তোমাদের মোবাইল থেকে যখনই সেই কোড ডায়াল তোমরা ডায়াল করবে, সঙ্গে সঙ্গে তোমাদের স্ক্রিনে ওই মোবাইল নাম্বারটা দেখতে পেয়ে যাবে। সেটা অনেক দিন পুরানো হোক, বা সেটা ভুলে গেছো সেটা হতে পারে, বা তুমি কোনো কাউকে বন্ধুকে নাম্বারটা দিতে চাইছো, তোমার কাছে ব্যালেন্স নেই তার নাম্বারটা ডায়াল করার জন্য, তুমি বলবে কি করে? তখন কিন্তু এইটা ডায়াল করলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারটা দেখতে পেয়ে যাবে। এরকম অনেক রিজন আছে যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা খুব দরকার, বাট তোমরা ভুলে গেছো। সামান্য কয়েকটা লেখা তোমরা ডায়াল করে দাও, সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে সেই নাম্বারটা ভেসে উঠবে। তো চলো আমরা একটা একটা করে বলতে থাকি কোন সিমের জন্য কি ডায়াল করবে। যাদের বিএসএনএল সিম আছে, বিএসএনএল সিমের জন্য তারা ডায়াল করবেন *222# কল, অর্থাৎ *222# কল। এখন যাদের এয়ারটেল নাম্বার আছে, তারা ডায়াল করবেন *282# কল। এতে ওই এয়ারটেলের নাম্বারটা আপনি সাথে সাথে দেখতে পেয়ে যাবেন। যাদের ভিআই নাম্বার আছে, তারা ডায়াল করবেন *199# কল। তো যাদের জিও সিম আছে, তাদের নাম্বার আশা করি দেখতে হয় না, কারণ তারা মাই জিও অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই ওর মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দেবে। তা সত্ত্বেও কিন্তু আমি বলে রেখে দিচ্ছি, যদি মনে হয় যে আমি ডায়াল করে এই নাম্বার জানতে চাই, তখন ডায়াল করবেন জাস্ট 1299। একটা কলিং যাবে, অটোমেটিক সেটা কেটে যাবে। কেটে গিয়ে আপনাকে একটা এসএমএস পাঠাবে। সেই এসএমএস এ আপনার ওই সিম নাম্বার সমেত সমস্ত রিসেন্ট ডিটেলস, আপনার কত ব্যালেন্স আছে, কি আছে, হেনা তেনা সবকিছু কিন্তু ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি জিও সিমের নাম্বারটা আপনি মাই জিও থেকে তো পাবেনই, তার সাথে যদি 1299 ডায়াল করে দেন, সেখান থেকেও কিন্তু এসএমএস মারফত আপনি জানতে পেরে যাবেন আপনার জিও সিমের নাম্বারটা। তো বন্ধুরা, কিছু উপকারে লাগলো এই কোড নাম্বার? অবশ্যই লাগবে, আজকে না লাগলো পরে অবশ্যই লাগবে। অবশ্যই তোমরা এই কোড নাম্বার গুলোকে একটা জায়গায় নোট করে রেখে দিও, ইন ফিউচার যখন তখন লেগে যেতে পারে কাজে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই দেবেন। যদি খুব ভালো লেগে থাকে, তবে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, প্রিয়জন আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই, নমস্কার।